অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস আপনার আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এই আন্ডার এনকোয়ারি মানে কি, এটি আসলে কি করতে হবে, এছাড়াও কবে আপনারা টাকা পাবেন। যাদের যাদের আবেদন রিজেক্ট করা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারে, তাদের কিন্তু নতুন এখন স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে কেন, সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারে আবার কিন্তু ভেরিফিকেশন হবে, যাদের রিজেক্ট করা হয়েছে তাদের কিন্তু যাচাই করা হবে। তো সেই মতোই আপনারা লক্ষ্য করবেন, আপনাদের যাদের যাদের অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছিল রিজেক্টেড, তাদের প্রত্যেকেরই আবেদনের স্ট্যাটাস পরিবর্তন হয়ে আন্ডার এনকোয়ারি চলে এসেছে। এই আন্ডার এনকোয়ারি মানে হচ্ছে আপনার আবেদনটা বর্তমানে যে এনকোয়ারি মানে হচ্ছে আবার পুনরায় যাচাইকরণের যে প্রক্রিয়া সেই পর্যায়ে রয়েছে, অর্থাৎ আপনার আবেদনটাকে পুনরায় আবার দেখা হবে, আপনি যা যা পূরণ করেছেন সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে, মানে জিনিসগুলো সঠিক রয়েছে কিনা, আপনি অন্নপূর্ণা ভান্ডারের শর্ত পালন করছেন কিনা, সেই বিষয়গুলো চেক করা হবে। চেক করার পর যদি আপনার দেখে যে আপনি বৈধ টাকা পাওয়ার যোগ্য অন্নপূর্ণা ভান্ডারে, তাহলে কিন্তু আপনার আবেদনটাকে অ্যাপ্রুভড করে দেওয়া হবে। অ্যাপ্রুভড করে দেওয়ার পর আপনি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেয়ে যাবেন। আর যদি দেখে না আপনি অন্নপূর্ণা ভান্ডারের যে শর্ত তা পালন করেননি, তাহলে কিন্তু আপনার আবার আবেদনটি রিজেক্ট করে দেওয়া হবে। তো অনেকেরই রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু যেহেতু এই বিষয়টা অনেক যোগ্য মেয়ে, তাদেরও রিজেক্ট করে দেওয়া হয়েছিল। এর ফলে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ দেখতে পেয়েছি বা বিভিন্ন জায়গায় আবেদনও আমরা শুনতে পেয়েছি সরকারের কাছে যে বিষয়গুলো খতিয়ে দেখা হোক। তো সেই বিষয়টা সরকার শুনেছে, আপনাদের সমস্ত তথ্যগুলো আবারও ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের যাদের রিজেক্ট করা হয়েছিল। কারণ এরকম অনেক বৈধ রয়েছেন, যোগ্য ব্যক্তিরা রয়েছেন যারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার যোগ্য, অথচ তাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। ঠিক আছে, সঠিকভাবে কোনো কারণ জানানোও হচ্ছে না বা কোনো দেখাও যাচ্ছে না কি কারণে রিজেক্ট করেছে। সেই কারণে এটা এনকোয়ারি, যে আন্ডার এনকোয়ারি এই লেখাটা আপনাদের এসেছে। সুতরাং আর আপনাদের চিন্তা করার কিছু নেই। যদি আপনি সঠিক ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন, আপনি 100% টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে। এবার প্রশ্ন হচ্ছে কবে আপনারা টাকা পাবেন। এই যে এনকোয়ারি, এই এনকোয়ারিটা খুব তাড়াতাড়ি শেষ করা হবে এবং এই মাসের মধ্যেই আপনাদেরকে আবারও কিন্তু টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে অনেকের অন্নপূর্ণা ভান্ডারে যাদের পেমেন্ট ফেলিওর দেখিয়েছিল, তাদেরকে কিন্তু 4 তারিখে আবারও টাকা পাঠানো হয়েছে এবং তাদের টাকা কিন্তু 4 তারিখে অনেকেরই ঢুকে গিয়েছে যাদের ফেলিওর হয়ে গিয়েছিল। তো সেরকমই এই অন্নপূর্ণা ভান্ডারে যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে, আপনাদের আবেদনগুলো যখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে, পুনরায় আবারও টাকা পাঠানো হবে আপনাদেরকে এবং আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বুঝতে পেরেছি। এবার এখানে একটা প্রশ্ন আপনাদের মনে আসছে, এই আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসে আসার পর আপনাদের কি কোথাও যেতে হবে, বিডিও অফিসে বা পঞ্চায়েতে বা পৌরসভায়, সেখানে কি কোনো কাগজ জমা দিতে হবে? দেখুন, এ বিষয়ে এখন পর্যন্ত সরকারি কোনো নির্দেশিকা নেই। সরকারি কোনো নির্দেশিকা নেই, কারণ এখন এবারে অফিস ছুটি পড়ে গেছে, রবিবারও ছুটি রয়েছে, সোমবারও ছুটি রয়েছে, সেই মঙ্গলবারে অফিস খুলবে। মঙ্গলবারে অফিস খোলা না পর্যন্ত এ বিষয়ে বোঝা যাবে না যে আমাদেরকে অফিসে কোনো কাগজ জমা করতে হবে কিনা। যদি অফিস চাই তখন আমাদেরকে কাগজ জমা করতেই হবে, আর নইলে আপনি যে অনলাইনে তথ্য পূরণ করেছেন সেগুলোই দেখা হবে। দেখে আপনি যোগ্য না অযোগ্য সেটা তারা বিবেচনা করে আপনার আবেদন অ্যাপ্রুভাল দেবেন। এবার আর কিন্তু এই যে 1 জুলাই যে টাকাটা দিয়েছিল, সে টাকা দেওয়ার আগে তখন কিন্তু সফটওয়্যারের মাধ্যমে এআই বেসড ভেরিফিকেশন হয়েছিল। এর ফলে অনেক যোগ্যরা টাকা পাননি, তাদের রিজেক্ট হয়ে গিয়েছিল। এবার আর সেরকম মানে সফটওয়্যারের মাধ্যমে এআই বেসড কোনো ভেরিফিকেশন হবে না। এবার সম্পূর্ণ ভেরিফিকেশনটা কিন্তু ম্যানুয়ালি করা হবে, অর্থাৎ একজন আধিকারিক তিনি আপনার আবেদনটা দেখবেন। ঠিক আছে, তিনি দেখবেন আপনি যোগ্য না অযোগ্য, যে শর্তগুলো দেওয়া ছিল সেই শর্তগুলো আপনি পালন করেন কিনা। আর সফটওয়্যার দেখবে না, একজন মানুষ যিনি আধিকারিক তিনি চেক করে দেখবেন, তারপর আপনি যদি যোগ্য হন অ্যাপ্রুভাল দিয়ে দেবে। সুতরাং এবারে মানে রিজেক্টের সংখ্যাটা অনেক কমে যাবে। যারা একদম প্রকৃত রিজেক্ট
হওয়ার যোগ্য তাদেরই রিজেক্ট হবে, তাছাড়া বাকি সকলেই যাদের রিজেক্ট হয়েছিল সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। বুঝতে পেরেছি? তো পরবর্তী সময়ে এই এনকোয়ারি যাদের এসএসসি স্ট্যাটাসে তাদেরকে কোনো কাগজ জমা দিতে হয় কিনা সে বিষয়ে কোনো নির্দেশিকা যদি আসে আমরা আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দেব। আপাতত এটাই আপডেট রয়েছে। তো আপনাদের কি দেখাচ্ছে স্ট্যাটাসে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।